হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি ভীষণ পরিমাণে ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে আমি কিছু ড্রেস কিনে নিয়ে এসেছি। আজকে একটু বাজার গিয়েছিলাম, ভাবলাম সামনে দেখলাম পছন্দ হলো, তাই আজকে কিনে নিয়ে এসেছি। চলো তাহলে আমি কী কী কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে মাম্মারটা দেখাই। আর এখন মাম্মা ঘরে নেই। মাম্মা বায়না করেছে যে আইসক্রিম খাবো, তাই তার পাপা মাম্মাকে নিয়ে বাজারে গেছে আইসক্রিম খাওয়াতে। এই ফাঁকে আমি ভাবলাম একটু তাহলে দেখিয়ে দিই, নয়তো মাম্মা যদি দেখে না বলবে এখনই আমি এই ড্রেসটা পরবো। সেই জন্য ভাবলাম মনেই তাহলে বানিয়ে ফেলি। দেখো ড্রেসটা কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার পাপারও কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর মাম্মা দেখলে তো পুরো অবাক হয়ে যাবে। দেখো, আর মাম্মা কিন্তু, তোমরা সবাই জানো মাম্মা কিন্তু একটু লং লং ড্রেস পরতে ভালোবাসে। পুরো ইয়েলো কালার আছে এটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। মামার জন্য একটাই নেওয়া হয়েছে। আর একটা ড্রেস আমি নিয়েছি, এটার নাম আশা করি তোমরা জানো। কি বলো তো এর নামটা? এর নাম হচ্ছে নায়রা কাট। দেখো, অনেক দিনের শখ ছিল যে একটা নায়রা কাট নেব, তো তারপর পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। একটু লং আছে এটা। আর এই যে পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পিছনটাও এরকম, সামনে যেমন কাজ পিছনেও সেম। আর সাইড দিয়ে এই যে এরকম বর্ডার আছে, দেখতেই পাচ্ছ কেমন। আবার এই পাশ দিয়েও কিন্তু দুটো করে দড়ি আছে আর লাটকান আছে দুই সাইডে। এটা কিন্তু ধোয়ার সময় এগুলো খুলে রেখেও ধোয়া যাবে। ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে ড্রেসটা, পরবো, বলবে তখন কেমন লাগছে। নিচেটা এমন, আর এই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। এর প্যান্টটাও বেশ ভালো, খুবই সুন্দর, আমার তো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। দেখো কতটা ঘের আছে প্যান্টটা, অনেকটা কিন্তু ঘের আছে। এটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এর সঙ্গে আছে একটা ওড়না। ওড়নাটা কিন্তু আমার অতটা পছন্দ না। ওড়নাটা যদি এরকম ধারে একটু কাজ থাকতো কিংবা এরকম লাটকান যদি লাগানো থাকতো, এটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। এই যে এভাবে নিয়ে নিতে হবে আর রেডি হয়ে যেতে হবে। যাই হোক, পার্পল কালারটা আমার খুব পছন্দ, ডার্ক পার্পল আছে এটা। এটা জম্মু থেকেই নিয়েছি। আর হচ্ছে এখানে না একটু ডার্ক কালার পরতে সবাই ভালোবাসে, আর এখানে বাইরে গেলে না জম্মুতে, জম্মু বাজারে, তো এখানে না ডার্ক কালারের জিনিস বেশি পাবে, মানে গ্রিন, পার্পেল, ডার্ক কালার, রেড, মানে হার চিজ ড্রেস বলতে গেলে সব কিছু ডার্ক কালার এখানে লোকজনই বেশি পছন্দ করে, আর সত্যি ভালোও লাগে দেখতে। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেছি, শাড়িটা নেওয়া হয়েছিল তখনই কিন্তু আমি ব্লাউজটা কাটিয়ে নিয়েছি। তো ভাবলাম ব্লাউজটা কাটানো আছে বেশ, তখনই ভেবেছিলাম যে পরে দেখিয়ে দেব, ব্লাউজটা সব কমপ্লিট হয়ে যাবে তারপর। দেখো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। খুব পছন্দ করে নিয়েছি, অনেকবার ভেবে ভেবে, মানে ওখানে দোকানে যে কালারগুলো ছিল না, কালারগুলো মানে এতটা সুন্দর কি বলবো। তো সব কালারগুলো মনে ছিল এটা নিই ওটা নিই ওটা নিই, তারপরে এটা লাস্ট পজিশনে এটা পছন্দ করলাম, তারপরে নিয়ে নিলাম। দেখো ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। এটা কিন্তু এক পিন করে নিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে। দেখেছো, ব্লাউজটাও কাটানো আছে, সেটাও আমি দেখাচ্ছি। আর এই যে আসলার সাইড দিয়ে এরকম ডিজাইন আছে একটু,
বেশ কিন্তু ভালো লাগছে। এটাও কোনো ওকেশানে পরলে কিন্তু হেব্বি লাগবে। কেমন লাগলো এটাও কিন্তু বলবে। এগুলো পরে ভাঁজ করে নেব। আচ্ছা, ব্লাউজটা দেখিয়ে দিই। এই যে ব্লাউজটা আমি সিম্পল করে কাটিয়েছি, অতটা ডিজাইন দেইনি। তার কারণ হচ্ছে যেখান থেকে কাটানো হয়েছিল সেখান থেকে বলছিল সিম্পলি করো, ভালো লাগবে। আমি আবার বলছিলাম যে এখানটা একটু, ওই যে ব্লাউজগুলো হয় না, এখানে একটু কাটা, একটু ডিজাইন, তো বলছিল না কোনো দরকার নেই, সিম্পল করো, ভালো লাগবে। তো আমি সিম্পলই করেছি, বাট পিছনটা একটু বেশি করে কাটিয়েছি, আর এটা গ্লাস হাতা করেছি, দেখতে পাচ্ছ। আর এখন তো এরকম নিচে এরকম ডিজাইন সবাই বানাচ্ছে, তো আমি ভাবলাম একটু বানিয়ে নিই, তো এটা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখানো হয়ে গেল। এটাও কিন্তু জম্মু থেকে নিয়েছি, দেখেছো? এইসব কালার কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে চলে, আর এটাও কিন্তু এখান থেকেই বানিয়ে নিয়েছি। এই শাড়িটা দেখো, ভারীও কিন্তু, ভীষণ ভীষণ ভারী, এতটা ভারী কি বলবো। এই শাড়িটা কেমন লাগছে দেখো। এগুলো কিন্তু পুরোটা স্টোনের, এই যে স্টোনের কাজ আছে, ভিতরে স্টোনের কাজ আছে, একটু জরির কাজ আছে। দেখতে যা লাগছে না, এটাও কিন্তু এক পিন করে নিয়ে পরলে যা সুন্দর লাগবে না। কিংবা ওই যে বাঙালিরা যেমন হয়ে পড়ে না, বাঙালি করে শাড়িগুলো আট করে যেমন হয়ে পড়ে, মানে বিয়েবাড়িতে দেখবে পরে অমনভাবে, ওইভাবে পরলেও সুন্দর লাগবে। তো আমার ইচ্ছা আছে এটা এক পিন করে পরবো। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে দেখো, ভীষণ পরিমাণে আমার পছন্দ হয়েছে। আর এটার দাম নিয়েছে 100 টাকা কম নিয়েছে, 3000 টাকা নিয়েছে এই শাড়িটা। এত নেবে না, এত সুন্দর শাড়ি, তো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম। খুব ভালো লাগছে না, তো ভাবছি কবে পরবো, আর তর্স হয়েছে না। যাই হোক, আর এর ব্লাউজটাও কাটিয়ে নিয়েছি, একই সঙ্গে এই ব্লাউজ পিস ছিল, সেটাও আমি একই দোকান থেকে দুটো শাড়িরই ব্লাউজ কাটিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে কোনো দিন মানে হট করে যদি প্রোগ্রাম হয়, তাহলে কিন্তু মানে কোনো অকেশানে পরতে পারবো না। সেই ব্লাউজ জন্য সেই ব্লাউজটা বানানো হয়নি, তখন আবার অন্য ব্লাউজ দিয়ে এবার পরে নাও, ভাবলাম একেবারে কাটিয়ে নিই, সময় পাওয়া যায় না যেহেতু। যাই হোক, বাড়িটা ভীষণ পরিমাণে। আর আগে যে শাড়িটা দেখালাম সে শাড়িটার প্রাইস নিয়েছিল ওটা 1200 টাকা। আর হচ্ছে এই যে ব্লাউজ, আর হ্যাঁ, ও যে নায়রা কাটটা দেখালাম সেটা 1500 টাকা নিয়েছে। এই যে ব্লাউজটা ওরকমই সেম কাজ আছে, এটাও গ্লাস হাতায় বানিয়েছি, সেমই বানিয়েছি। আর এই যে এটা পিছনটা ডিজাইন আছে, সামনেটা মানে প্লেন, পুরো প্লেন। তো একটু ডিজাইন বানালে আমার মনে হয় ব্লাউজটা একটু ভালো হতো। এই পর্যন্ত হাতা হলে বেশ ভালো লাগে। যাই হোক, এমন বানিয়ে দিয়েছে। এই যে এই চুড়িদারটা যেমন বানিয়েছি, এটা কিন্তু এই পর্যন্ত আছে, দেখে দিচ্ছি। এই যে এতটা, তো না এখন মানে এটা বেশি চলছে, ভালো লাগে দেখতে, এই পর্যন্ত হলে বেশি ভালো লাগে, তো এটা এমনভাবে বানিয়ে দিয়েছে। যাই হোক, আর দোকানদারদের একটা জিনিস দেখেছি, কোনো কিছু বানাতে গেলে আমি ভেবে গেলাম হয়তো ফুল বাজু বানাবো, কিংবা তোমার এটাতে কাপড় নেই, হবে না, মানে বেশিরভাগই তো এমনই বলা হয়, থাকলেও এমন বলবে। আর এটাও এমন ডিজাইন বানিয়ে দিয়েছে। এটা কেমন লাগছে এটাও বলবে কিন্তু। এই শাড়িটা আমার বেশি পছন্দ, আর তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ হচ্ছে সেটা তোমরা বলে দেবে। আর হ্যাঁ, আর একদিন ভিডিও বানিয়ে তোমাদেরকে আমার যেসব শাড়ি কালেকশান আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
আজকে যেগুলো কেনাকাটা করেছি সেটাই দেখালাম। এগুলো নতুন নতুন না, সেই জন্য দেখিয়ে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।